বন্ধুরা আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। আজকে আমি বানাবো লাউয়ের খোসা বাটা। তো দেখুন এখানে আছে লাউয়ের খোসা, এখানে আছে কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর 4-5 কোয়া রসুন। এখানে আছে ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি আর কালো জিরে। এখানে আছে লবণ, আছে সরিষার তেল। এবারে লাউয়ের খোসা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। প্রথমে নিয়ে নিলাম মিক্সিং বোল, বোলের মধ্যে দিয়ে দেব লাউয়ের খোসা, দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত আর রসুন, দিয়ে দেব লবণ। তো এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। চলুন দেখা যাক পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা লাউয়ের খোসা আমার পেস্ট হয়ে গেছে। এবারে আমি যেটা করব, গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব। তো দেখুন দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে লাউয়ের খোসার পেস্টটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব লাউয়ের খোসা পেস্ট। দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। তো দেখুন কিভাবে আমি বানাই। এইভাবে আমি লাউয়ের খোসাটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে লাউয়ের খোসা বাটা। তো এর উপর দিয়ে আমি একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেব। এটাকে গরম ভাত দিয়ে অসাধারণ খেতে লাগবে। আর আপনারা এইভাবে বাড়িতে লাউয়ের খোসা বাটা বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আপনারা তো সবসময় লাউয়ের খোসা ভাজা খান বা কেউ কেউ চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি খান। তো এইভাবে আপনারা বাড়িতে বাটা খেয়ে দেখুন। আর তার সঙ্গে সঙ্গে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন কিভাবে আমি বানিয়েছি। শুভ দুপুর।